আসসালামু বন্ধুরা, ব্লগটা স্টার্ট করলাম আজকে ধুঁকি খেয়ে, দই দিয়ে। পার্সোনালি আমার দই দিয়ে ধুঁকি খেতে খুব ভালো লাগে। দিয়ে আমার একটা পার্সেল চলে এসেছিলো, সেটাকে আমি আনতে গেলাম। দিয়ে গ্যাসটার ফ্লেমটাকে লো করে দিলাম, আর একটা ধুঁকি তৈরি হচ্ছিলো। দিয়ে আমি প্রেসার কুকারে আলু বসিয়ে দিলাম আলু সেদ্ধ করার জন্য। বেগুন ভেজে নিলাম, টমেটো আর লঙ্কা কেটে নিলাম। দিয়ে তোমার দাদাভাই চলে এসেছিলো। দিয়ে কড়াইতে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ দেওয়ার পর আমি কাঁচা লঙ্কার মাংস দিয়ে দিলাম, চিকেন দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, নুন, আদা রসুন বাটা সব কিছু দিয়ে মাংসটা ভালো করে কষিয়ে নিলাম। তো ওটা কষানো হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিলাম হাঁড়িতে সাদা তেল, কাঁচা মরিচ আর পেঁয়াজ দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে লাগলাম। করতে লেগে কিছু গোটা মশলা দিয়ে দিলাম আদা রসুন পেস্ট, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, যা যা লাগে সব দিয়ে দিলাম। তো ফুল ভিডিওটা তোমরা আমার এই চ্যানেলেই পেয়ে যাবে, রাখা আছে। এটা সিম্পল তাহারি রান্না। তো চালটা দিয়ে দিলাম, ভিজে রাখা চাল, টমেটো, মটরশুঁটি সব দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। দিয়ে দেবো নুন, চিনি, পানি, দিয়ে দেবো সাই গরম মশলা। আর যে চিকেনটা কষেছিলাম সেটাও হয়ে গেল, দেখতে পাচ্ছ হালকা হালকা পানি দিয়ে আমি করে নিচ্ছি এটা। দিয়ে দিলাম ভেজে রাখা আলু, দিয়ে দিলাম সেই চিকেনগুলো, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একদম। চালটা যেহেতু গোবিন্দভোগ চাল, তো সেই কারণে একদম স্লো ফ্লেম রেখে কম কম পানি দিয়ে আমি করে নিচ্ছি। তো এটা খুব সুন্দর হবে, এটা খুব টেস্টি হয়েছিলো। শেষে ঘি দিয়ে কমপ্লিট করলাম। টাটা।